ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত কাতার দূতাবাসে হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার রাতভর ব্যাপক হামলায় কিয়েভ ও এর আশেপাশের এলাকায় ২০টি আবাসিক ভবন এবং কাতারের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য হামলার সময় কাতারের কূটনৈতিক ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও এতে দূতাবাসের কোনো কর্মী বা কর্মকর্তা হতাহত হননি বলে কাতার সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সৌদিসহ একাধিক দেশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে সৌদি আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের দূতাবাসের এই ক্ষয়ক্ষতিকে গভীর সমবেদনা জানায়। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে কূটনৈতিক মিশন ও তার প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় তারা। একই সাথে সৌদি আরব রাশিয়া ও ইউক্রেনের চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রিয়াদ স্পষ্ট জানিয়েছে, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমেই এই সংকটের স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।